আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে টোটালি আমি অন্য টপিকস নিয়ে কথা বলবো। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন তাদের হয়তো এই ভিডিওটা তাদের ভালো লাগবে না, কারণ আমি আসলে আজকে কথা বলবো কলকাতার একজন ব্লগার সন্দীপ মিত্র, তার চ্যানেলের নামও সন্দীপ মিত্র। তাকে নিয়ে আমি আসলে অনেক বছর ধরে তার ভিডিও দেখি। তো কালকে সন্দীপদা একটা ভিডিও দিয়েছে। তো আমি আসলে সন্দীপদার পক্ষে যেসব দিদিরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের ভিডিওটা। জানি না তোমরা দেখবে কি না, বাট আমার মনের কথাগুলো যদি আমি বলতে পারি তাহলে আমার হয়তো একটুখানি শান্তি লাগবে, যার কারণে আমি আজকে ভিডিওটা করতে বসলাম। দেখো, সন্দীপদা গতকালের ভিডিওতে যা বলেছে, দুইটা চ্যানেলে দুইটা ভিডিও দিয়েছে, উনি কিন্তু কাউকে কোনো খারাপ কিছু বলেনি। আমার কাছে খারাপ লাগেনি, কারো কাছে, তোমাদের কাছে কেন খারাপ লাগলো আমি সেটা বুঝতে পারলাম না। আর সীমাদির কথা আমি একটাই বলবো যে সীমাদি অবশ্যই সন্দীপদার বিপদে যখন দরকার ছিল সেই সময় উনি পাশে ছিল, কিন্তু তার মানে এই না যে সেটার উসিলা দিয়ে সন্দীপদাকে উনি এখনও পর্যন্ত, কারণ সীমাদিকে লোকজন পছন্দ করে না বলেই কিন্তু সন্দীপদাকে বেশি করে টার্গেট করে। আর দেখো, তোমরা একদিকে বলছো যে সীমাদি সন্দীপদার পাশে ছিল বলেই সন্দীপদাকে আমরা দেখতে পেয়েছি, মানে বিশাল বড় একটা উপকার করেছে, সেটা আমরা সবাই জানি। সেই জন্য সন্দীপদা এখন সীমাদি কোনো ভুল করলেও তাকে নিয়ে কোনো কথা বলতে পারবে না। আর অন্যদিকে তোমরা বলতেছো আমরা সন্দীপকে ভালোবাসি কিন্তু আমরা নিরপেক্ষ, সেই জন্য সন্দীপের ভুল দেখলে আমরা কথা বলবো। তাহলে এটা কি একটু কেমন হয়ে গেল না? আনফেয়ার ট্রিটমেন্ট হয়ে গেল না? তোমরা নিরপেক্ষ, তোমরা সন্দীপদার ভুল দেখলে কথা বলতে পারবে, কিন্তু সন্দীপদা সীমাদির ভুল দেখলে কথা বলতে পারবে না। এটা আমি আসলে নিতে পারলাম না, যার কারণে আমাকে তোমাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি কিন্তু আজকের ভিডিওটা করতেছি, এবং আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথায় তোমাদের খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি দেবশ্রী দি, রিম্পা দি, ইপসিতা দি, তারপর হচ্ছে দীপ্তি দি, পায়েল, এদের ভিডিও আমি প্রচুর দেখি। অনেক সময় কমেন্ট করি, অনেক সময় কমেন্ট করি না। তোমাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তোমরা খুব যুক্তি সহকারে খুব সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করো। সরি, গতকাল সন্দীপদা তার দুটো চ্যানেল থেকে দুইটা ভিডিও দিয়েছে। একটা সীমাদিকে উদ্দেশ্য করে বলা, আরেকটা হচ্ছে সম্ভবত ইপসিতাদিকে উদ্দেশ্য করে বলা। এবং দুইটার মধ্যে আমি কিন্তু একটা ভিডিওতে আমার মনে হয় নাই যে সন্দীপদা কাউকে অসম্মান করে কথা বলছে বা অপমান করে কথা বলছে। তারপরেও জানি না কেন তোমরা সব একসাথে সবাই মিলে ভিডিওর পর ভিডিও ছাড়া শুরু করলা যে কেন সীমাদিকে নিয়ে কথা বলছে। তা তোমরা যদি সন্দীপদাকে নিয়ে কথা বলতে পারো, সন্দীপদা কেন সীমাদিকে নিয়ে কথা বলতে পারবে না বা তোমাদেরকে কিছু বলতে পারবে না, আমি এটা বুঝতে পারতেছি না। এটা তোমরা পারলে আমাকে একটু ক্লিয়ার করে দিও। সন্দীপদা আমি মানে সীমাদিকে নিয়ে সীমাদি একটা ভিডিও বানিয়েছিল যেখানে তার টাইটেলটা ছিল মেয়েলি ব্যাপারে সন্দীপ দিনের পর দিন জড়িয়ে চলেছে, এবং যেই মেয়েটাকে নিয়ে কথা হচ্ছিল মিমি সাহা, যে কিনা একজন যোগা টিচার সম্ভবত, তো তাকে নিয়ে কথা হচ্ছিল, এবং সন্দীপদা সেটার ব্যাপারে নিজের জায়গাটা ক্লিয়ার করার জন্য হয়তো ওই মেয়েকে নিয়ে কোনো কথা বলেছে। তো সেখানে সীমাদি তাকে বলছে ইগনোর করো, তুমি কেন বারবার জড়িয়ে যাচ্ছ। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে সন্দীপদার তো নিজের একটা চ্যানেল, তাই না? তার তো কথা বলার ফ্রিডম থাকতে হবে। তো সেই ফ্রিডমটা যদি সে তার না থাকে তাহলে সে কিভাবে প্রতি মুহূর্তে মুহূর্তে চলবে? আর সবাই তোমরা নিজের চ্যানেল থেকে নিজের মতো করে কথা বলতে পারতেছো, কিন্তু শুধুমাত্র সন্দীপদা বলতে পারবে না, এটা আমার কাছে আসলে ঠিক ভালো লাগতেছে না। তোমরা দাবি করতেছো যে তোমরা নিরপেক্ষ, হ্যাঁ, সন্দীপদার ভালো চাও। তাই যদি চাও তাহলে তোমরা কোনো প্রমাণ ছাড়া কেন কন্টিনিউ ওনাকে দিনের পর দিন ব্লেম করে যাচ্ছ? আর তোমাদেরকে নিয়ে প্রতিপক্ষ দল খেলছে আর তোমরা সেই খেলার সাথে নাচতেছো। ওরা যেটা চাইছে সেটাই কিন্তু হচ্ছে। তোমরা প্রতি মুহূর্তে তোমাদেরকে কনফিউজ করতেছে এবং তোমরা কনফিউজ হচ্ছ। এটাই ওরা চাইছে এবং সেটাই ওরা পাচ্ছে, যার কারণে ওরা হাসাহাসি করতেছে যে তোমরা আসলে নিজেদের স্ট্যান্ড পয়েন্টে নাই। তোমরা তোমাদের যাকে নিয়ে তোমরা ভিডিও করো তার প্রতি তোমার কোনো ট্রাস্ট নাই, কিন্তু প্রতিপক্ষ দল যেটা, যারা সবসময় অন্যায়ের সাথে ছিল, ওরা অন্যায়ের সাথে আছে, ওরা হয়তো সারা জীবনই অন্যায় করে যাবে।
ওদেরকে হয়তো সৃষ্টিকর্তা এখন ছাড় দিয়েছে, কিন্তু ওদেরকে ছেড়ে দিবে না। ওদের যেই অন্যায় যেগুলো করতেছে সেটার মূল্য ওদেরকে আজ না হোক কাল দিতে হবে। তো সেই কারণে তোমরা ওদের জালে কি করে বারবার ফেসে যাচ্ছ। দেখো, আমার যতদূর মনে হচ্ছে সন্দীপ দা তার যে ভিউয়ার্সরা আছে তাকে যখন ফেসবুকে নক করে, সন্দীপ দা কিন্তু সবার সাথে কথা বলে, কারণ সন্দীপ দা খুব সাদাসিধা সিম্পল মনের মানুষ, অহংকারী মানুষ না। আমি যতটুকু ওনাকে দেখছি, যে কেউ ওনাকে করলে তার মানে এই না যে উনি প্রেম করার উদ্দেশ্যে বা তার সঙ্গে সম্পর্কে জড়ানোর উদ্দেশ্যে কথা বলে। উনি অ্যাজ এ ভিউয়ার তার সাথে কথা বলতে চায়, সেই জন্য উনি কথা বলে। তো এরকম যদি কারোর সাথে কথা বলে থাকে আর ওনার সাথে হাজার হাজার মেয়ে এরকম কথা বলে, এই মেসেঞ্জারে ওনাকে মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ দেয়, উনি কতজনের নাম মনে রাখবে? হ্যাঁ, তো এখন দেখো এই যে সীমাদিকে নিয়ে, সন্দীপদাকে নিয়ে কত নোংরা নোংরা কথা হয়েছে। আজকে সন্দীপদা সীমাদিকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছে যে সন্দীপদার যে সীমাদি তোমাকে নিয়ে আমাকে নিয়েও কিন্তু অনেক বাজে বাজে কথা হয়েছে। তাহলে তুমি এখন বলতেছো আমাকে নিয়ে যা যা কথা উঠতেছে সব সত্যি? ব্যাপারটা কি তাই? সীমাদি কি তাই বুঝাইতে চাচ্ছে যে সন্দীপদাকে মেলি ব্যাপারে জড়িয়ে যাচ্ছে, মানে এই সন্দীপদাকে নিয়ে যা যা যেসব মেয়েদেরকে নিয়ে জড়িয়ে জড়িয়ে কথা হচ্ছে সব সত্যি? তার মানে সীমাদি এটা বললো, নিজের মুখেই বলল যে সীমাদিকে নিয়ে সন্দীপদাকে জড়িয়ে যে কথা বলা হয়েছে সেগুলিও সত্যি। এই কথাটাই কিন্তু সীমাদিকে সন্দীপদা বলেছে। আমি জানি না তোমরা কেন এটা বুঝো নাই, ঠিক আছে? এই কথাটা কিন্তু উনি খুব সুন্দরভাবে কিন্তু বুঝাই দিছে। এখন দেখো, এই কথাগুলো বলে আসলে ওই পক্ষের দল কিন্তু তোমাদেরকে নিয়ে অনেক হাসতেছে, কিছু বলার নাই। হ্যাঁ, এদিকে দেখো, এত দুর্বল চিত্তের হলে কিভাবে হবে? তার চেয়ে তো প্রতিপক্ষের দল অনেক স্ট্রং। নো ম্যাটার হোয়াট, তারা কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ায় আছে। তারা অন্যায়ের পথে আছে, তাই তারা অন্যায় অপরাধকে করতেছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দেখো, আমি একজন দর্শক, আমি দর্শক হিসাবে যখন বুঝতে পারতেছি যে আসলে সন্দীপ দাস পিছনে একটা বড় ধরনের চক্রান্ত করা হচ্ছে, সেটা তোমরাও বলতেছো চক্রান্ত হচ্ছে, কিন্তু যেই মুহূর্তে একটা কিছু কথা হয় তখনই তোমরা কনফিউজ হয়ে ওনাকে যাতা বলতে থাকো। তো এই জিনিসটা আমি আসলে খুব অবাক লাগতেছে। তারা আসলে দেখো, পর যে কখনো আপন হয় না সেটা কিন্তু বারবারই তোমরা প্রমাণ করে দিলে। তোমরা সন্দীপদাকে জাস্ট একটা কন্টেন্ট ভাবো। ওই যে তোমরা যে বলো না তাকে ভালোবাসো, আসলে তোমাদের মধ্যে ভালোবাসা নাই। সন্দীপদা হচ্ছে তোমাদের জন্য একটা কন্টেন্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওই কন্টেন্টের জন্য তোমরা, মানে যেভাবে আমি অবাক হয়ে যাই যে একইভাবে তোমরা প্রত্যেকে 5-6 জন একইভাবে তোমরা তাকে নিয়ে ভিডিও করো। দেখো, আজকে সন্দীপদাকে কেন আমরা পছন্দ করি তার একটাই কারণ, সেটা হচ্ছে কৃষাণু সন্দীপদার পাশে আছে বলে আমরা ভালোবাসি না। সন্দীপদাকে এই কারণেই ভালোবাসি যে সন্দীপদাকে ছেড়ে যখন তার বউ চলে গেছিল, বাচ্চাটাকে রেখে, কৃষাণুকে রেখে যখন চলে গেছিল, তার নামে যখন কেস করছিল, সন্দীপদা চাইলে এই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিতে পারত, কিন্তু সেটা উনি করে নাই। উনি ছেলেটাকে আষ্টে পিষ্টে এখনও জড়িয়ে ধরে আছে। ওনার পিছনে যে এত চক্রান্ত হচ্ছে, তোমরা যে তাকে এত বাজে বাজে কথা বলতেছো, একবার কি ভাবো যে তার মানসিকতা কি হইতে পারে? তোমরা যদি কৃষাণুকে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা সন্দীপদাকে এভাবে মেন্টালি টর্চার করতে না। আমার কাছে মনে হচ্ছে তোমরা তাকে মেন্টালি টর্চার করতেছো। দাঁড়িয়ে রাখছে, একটা মানুষের দাঁড়িয়ে রাখার অধিকার নাই? ওই সোনু সে দাঁড়িয়ে রাখছে বলে সন্দীপদা দাঁড়িয়ে রাখতেছে কি করে তোমরা জানো? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? একজন ওই প্রতিপক্ষের দল কথা বলল, তার কথার ভিত্তি করে তোমরা ভিডিও বানায় ফেলতেছো, কন্টিনিউ একজনের পর একজন একই জিনিস দিয়ে ভিডিও বানায় ফেলতেছো। তারপর যখন সন্দীপদা বলল যে তার দিদি, মানে সৌমালিদি তার অন্নদাতা, এই কথাটা যখন বলছে, এতে তোমাদের এত কেন গায়ে লাগলো? ভাই বোনের মধ্যে খারাপ সম্পর্ক হতেই পারে, আবার সেটা ঠিক হয়ে যায়। তাদের মধ্যে সম্পর্কে ছিন্ন হয়েছে, আবার ঠিক হয়ে যেতেই পারে। তার রক্তের সম্পর্ক, এটা কখনো ছিন্ন হওয়ার নয়। আর দেখো, তোমরা যে বলছো যে সীমাদি কি বলে এটাকে, যে সীমাদি তাকে বিপদের সময় সাহায্য করেছে, সীমাদি হচ্ছে তাকে পুনর্জন্ম, মানে নতুনভাবে আবার তাকে জন্ম দিয়েছে। হ্যাঁ,
তাহলে সেই সীমাদি ওনাকে এত অবিশ্বাস কি করে করে, কিভাবে ওনাকে পাবলিকলি কিছু হলেই ভিডিও নিয়ে চলে আসে? সীমাদি কি বোনের মতো কাজ করতেছে না। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এর আগে সোমালি এর আগের একটা ভিডিওতে বলেছিল যে এই যে টিনা আর সন্দীপদা যে ভিডিও করতে, সেখানে যে ব্যাড কমেন্ট আসতো সোমালিকে নিয়ে, সেইটাতে কেন ওরা কিছু বলে না কমেন্টকারীদেরকে, সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড রাগ দেখাইছে এবং ওদের সম্পর্ক কিন্তু অনেকটা এই কারণেও নষ্ট হয়েছে যে বাজে কমেন্ট করার পর উনি কিছু বলতেছে না। এবং এই যে সীমাদি দিনের পর দিন, সীমাদি ছাড়াও তোমরা যে দিনের পর দিন সোমালিকে নিয়ে কথা বলে গেছো, তার জন্য কিন্তু কি বলে এটাকে, সন্দীপদাকে মূল্য দিতে হয়েছে। তোমরা হয়তো জানো না, যতটুকু আমার মনে হচ্ছে সন্দীপদা হয়তো কিছু বলতেছে না, কিন্তু সন্দীপদার কথার ধরন দেখে তোমাদের বোঝা উচিত ছিল যে উনি যে আজকে কথা বলতে আসছে বোনের হয়ে, নিশ্চয় ওনাকে কোনোখান থেকে চাপ দেওয়া হচ্ছে যে স্পেশালি সীমাদির কথা বলা হচ্ছে, কারণ সীমাদিকেই টার্গেট করে সবাই। সীমাদি যখন বলছে, ওনাকে নিশ্চয়ই বলা হয়েছে যে কেন ওনাকে দিনের পর দিন বলা হচ্ছে আর সন্দীপদা কেন কিছু বলতেছে না, মুখ খুলতেছে না। অবশ্যই ওনাদের ফ্যামিলির উপরে প্রেশার আসছে, যার কারণেই কিন্তু সন্দীপদা মুখ খুলছে। এটুকু যদি তোমরা বলো যে তাকে ভালোবাসো, তো তার এইটুকু জিনিস তোমরা বুঝতে পারতেছো না, সত্যি আমার আর বলার কিছু নাই। আমি ভাবতাম যে তোমরা আসলেই অনেক কি বলবো এটাকে, অনেক অনেস্ট, তোমরা অনেক যৌক্তিক, হ্যাঁ, তোমরা আসলেই সন্দীপদার সব কিছু বুঝো, কিন্তু আসলে না। এই কয়েকদিনের কিছুতে দেখলাম, আমি খুব অবাক হয়ে গেলাম যে তোমরা যেভাবে চিৎকার করে ধমকায় ওনাকে ভিডিও করো, মানে এটা আসলে কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব না। উনি নেহাতি ভদ্রলোক বলে আমার মনে হয় উনি কোনো কিছু বলে না। ওনার পক্ষ নিয়ে কথা বলতেছো বলেই তো ওনাকে কেউ কিনে নেয় নাই যে ওনাকে নিয়ে যাতা কথা বলবে আর ওনাকে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, তো একটা কথাই বলবো তোমাদের কাছে, আমি একটাই অনুরোধ করব, যেখানে তোমরা জানো যে উনি আর ওনার পরিবারটা একটা বিশাল চক্রান্তের মধ্যে দিয়ে যাচ্ছে, ওনার একটা শয়তান মার্কা বউ, একটা অসভ্য জানোয়ার, হ্যাঁ, সেই জানোয়ার কিনা মিথ্যা মামলা দিয়ে ওনার বাবা মাকেও ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে, যেখানে উনি একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে কৃষাণু কিন্তু খুবই দুরন্ত একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে সামলানো, মাসিমা অলরেডি অসুস্থ, তার মধ্যেও কিন্তু সে যথেষ্ট কাজ করে যাচ্ছে, মেসোমশাই অসুস্থ, এই যে ফ্যামিলিটা এত একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে তোমরা যদি এইভাবে করে তাকে প্রেশার দাও, কেন সীমাদিকে নিয়ে কথা বললো, কেন রুমালির পক্ষ হয়ে কথা বললো, তোমরা যদি এগুলি না বুঝো, তাহলে আসলে তোমরা আসলে শুধু কন্টেন্ট হিসেবেই তাকে নিছো। যদি কন্টেন্ট হিসেবেই তাকে নিয়ে থাকো, আমি বলবো প্লিজ ওনাকে আর মেন্টালি টর্চার করো না। গতকাল আমি ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না যে কেউ একটু কথা বলুক। দেখো, আজকে সকালেই যখন আমি সঙ্গীতা দি ভাইয়ের মেসেজটা পেলাম, আমার মনে হলো যে আমার ইয়েতে পানি আসছে, জানো, যে এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, সেই কথাটা উনি কিন্তু লিখছে। তো দেখো, উনি কিন্তু খুব বেশি দিন সন্দীপদার সাথে মিশে না, কিন্তু উনি কিন্তু বুঝতে পারছে যে তোমরা ভিডিও বানাও, সীমাদি ওনার বাসায় এতবার গেছে, কিন্তু সীমাদি ওনাকে বুঝতে পারলো না, চিনতে পারলো না। সত্যি অবাক লাগে।